নমস্কার, সকলকে স্বাগত। আজকে রবিবার স্পেশাল দিন, আর আমি চলেছি নদিয়া সফরে। হ্যাঁ, যদিও আমি মুর্শিদাবাদের মেয়ে, কিন্তু আমি বেশি কাজ করছি নদিয়াতেই। নদিয়ার মানুষজনগুলোও ভীষণ ভালো। তাদের মনের সরলতা সত্যি আমাকে খুব আকর্ষণ করে। তাদের যখনই মনে হয় যখনই বাগান সাজানো হয়ে যায় তখনই বলে যে ম্যাম চলে আসুন, ভিডিও করতে হবে। চলে যাই, ছুটে চলে যাই। আর আমি তো স্কুল টিচার, আমার রবিবার ছাড়া কোনো উপায় নেই, তাই রবিবারেই বেরিয়ে পড়েছি। আজকে চলেছি পলাশির থেকে 6 কিলোমিটার দূর তেজনগর পাড়া। প্রথমে আমি রাধানগর ঘাট পার হয়ে পলাশিপাড়ায় গেলাম। পলাশিপাড়া থেকে তারপরে বাসে করে গেলাম। সেখানে যাওয়ার পর সেখানকার ভিডিও করে আবারও সেই একই পথে ফিরে আসলাম। তো দূরের মানুষরা বেশি আমাকে কল করে। আমার মনে হয় দূরের থেকে কাছে কাজ করব, কিন্তু কাছে তো ফুল বাগান নেই, ড্রাগন বাগান নেই। যে কটা আছে মোটামুটি সবই আমার আওতায়। সব ভিডিও করে একটু রিল্যাক্স করলাম, দোলনায় দুললাম। আবার ব্যালকানিতে যে বাগানটা আছে সেই বাগানটা একটু ঘুরে ঘুরে দেখলাম। দূরে নিচে সুন্দর সুন্দর পার্কের মতন বাড়িটা সাজানো, সব ভিডিও করেছি। দর্শক বন্ধু, খুব শীঘ্রই ভিডিও আসছে, তোমরা চোখ রাখো, দেখতে থাকো। অপূর্ব এক ভিডিও, অপূর্ব এক বাড়ি, অপূর্ব মাছ, অপূর্ব বাগান, অপূর্ব পুকুর, সব কিছু নিয়ে এই বাড়ির ভিডিও খুব শীঘ্রই আসছে, তোমরা দেখতে থাকো। দেখো, কোনো একদিন হঠাৎ করে চলে আসবে। গাছকেও যে সুন্দর করে কাটিং করে সুন্দর একটা আকৃতি প্রদান করানো চাই, সেটা এই বাড়িতে আছে। বেশ কিছু গাছ আছে যেটা খুব সুন্দরভাবে আকৃতি দিয়েছে। তারপরে সবুজে ভরা মাঠ, বর্ষা শুরু হয়ে গেছে, চারিদিকটা শুধু সবুজ আর সবুজ। এই সবুজের মধ্যেই আমার অভিযান চলছে। ছোট্ট আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমার চলার পথে যা কিছু সব কিছুই এই হবি অফ সুলেখা ব্লগে দেখানোর চেষ্টা করছি। তোমরা সবুজের অভিযান চলছে, বর্ষাকাল। যে যতটা পারবে তোমার এলাকায় নতুন নতুন গাছ লাগাও, বড় বড় বৃক্ষ জাতীয়। যারা ইয়াং জেনারেশন আছো তারাই লাগাও। আমরা কি করব, আমাদের তো উপায় নেই। আমরা ঘরোয়া পদ্ধতিতে যেসব গাছগুলো লাগাচ্ছি তাও আমাদের সংসারে যথেষ্ট উপকার দিচ্ছে, সেগুলো ফুল ফল সবজি। তাই বলবো দর্শক বন্ধু, তোমরা এই যে গাছ আছে কি সুন্দর ঠান্ডা, আর যেখানে গাছ নেই গরম। গাছ লাগালেই ঠান্ডা পরিবেশ পাবো। ঠান্ডা পরিবেশ পাওয়ার জন্যই কিন্তু আমাদের গাছ লাগাতে হবে। এই যে দূরে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ফরেস্ট, কি ঠান্ডা। ক্লান্ত প্রতিটা এখানে এসে একটু বিশ্রাম নেবে, ভীষণই ভালো লাগবে। আমরা মুর্শিদাবাদের বাসিন্দা, আর এদিকে হচ্ছে নদিয়া, মাঝখানে একটা ব্রিজ। এই ব্রিজটার নাম হচ্ছে রাধানগর ব্রিজ। এই ব্রিজটাই আমাদের দুই জেলাকে বন্ধন করেছে। এই সেতু বন্ধনের মাধ্যমে আমরা এদিককার মানুষ ওদিকে, ওদিককার মানুষ এদিকে আসি। ভীষণই ভালো লাগে। যখন ব্রিজটা হয়নি আমরা ভীষণই কষ্ট করেছি, হেঁটে হেঁটে অনেকটা রাস্তা আমাদের পার হতে হতো। প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা লেগে যেত এই নদী পার হতে। তো এখন অনেকটাই আমাদের সুবিধা হয়ে গেছে। এই ব্রিজটা হওয়াতে আমরা খুব তাড়াতাড়ি আসা যাওয়া করতে পারি। এমনকি কলকাতায় আমার বাপের বাড়ি, আমি সেখানেও খুব সুন্দরভাবে পলাশি দিয়ে আসা যাওয়া করি। আমাদের কোনো সমস্যাই হয় না, আগে খুব কষ্ট ছিল। আজকের ভিডিওটা আমি যেভাবে সকাল থেকে দুপুর অবধি যে কাজগুলো করলাম সেটাই তোমাদের তুলে ধরলাম। কেমন লাগলো জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে, নতুন রূপে হবি অফ সুলেখা ব্লগটা সেজে উঠবে। দেখো কি সুন্দর মেঘ পরিষ্কার হয়ে গেছে। বর্ষার বেশ কিছুদিন বৃষ্টি হওয়াতে খুব খারাপ লাগছিল, আজ আবারও সুন্দর রৌদ্র উঠেছে, আকাশ পরিষ্কার।
আবারও খুব গরম পড়ছে, গরমের মধ্যেই আমাদের কাজ করতে হবে, এইভাবেই এগিয়ে যেতে হবে, যখন যা সেটাকেই আমাদের মানিয়ে আমাদের কর্মটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজ আসি, টাটা।